আরেকটা আছে এই যে কুসুম, সেগুলো আলাদা করছি। যে বিষয়টা আমি বলতেছিলাম, বুড়ো কবুতর যেমন তেমন ঠান্ডা লাগুক। সালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কবুতরের গরম ঠান্ডা নিয়ে কিছু কথা বলবো। গরম ঠান্ডা দেখা যায় মারাত্মক একটি সমস্যা কবুতরের সেক্টরে। আপনারা সবাই, অনেকেই যারা বুঝেন, যারা না বুঝেন, তারা সবাই এর অনেকটাই ভুক্তভোগী। এই বিষয়টা আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখুন এই যে আমাদের যে কবুতরগুলো সবগুলো আমরা খাবার দিয়ে দিছি। মাশাআল্লাহ কবুতরগুলো খাইতেছে। বিকেলবেলা কবুতরগুলো খাবার দেওয়া হয়েছে, কবুতরগুলো মাশাআল্লাহ খাইতেছে, আমাদের নরগুলো মাদিগুলো। আর গরম ঠান্ডার যে বিষয়টা, এখন আপনারা সবাই দেখতে পারতেছেন ওয়েদারটা, মনে করেন কোনো দিন 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকে, কোনো দিন মনে করেন হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। এর কারণে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের কবুতরই চোখে পানি, ঠান্ডা, এই সমস্যাটা মারাত্মক সবাই ভুক্তভোগী হইতেছেন, কম বেশি ভুগতেছেন। দেখা যায় অনেকেই খুব কষ্ট করে আপনারা বাচ্চা তুলতেছেন, ঘরের বাচ্চা, কিন্তু এই গরম ঠান্ডার কারণে বাচ্চা কবুতরগুলো আপনারা টিকাইতে পারতেছেন না। দেখা যায় আপনারা মনে করেন, দেখা যায় আপনারা খুবই কষ্ট করে ঘরের বাচ্চাগুলো তুলতেছেন, বাচ্চাগুলো এক পর দুই পর হইতেছে, তারপরে মনে করেন বাচ্চাগুলো আবার মনে করেন চোখে পানি আসতেছে, ঠান্ডা লাগতেছে, যার কারণে বাচ্চাগুলো মারা যাইতেছে। এটা খুবই কষ্টের বিষয়। দেখা যায় এ থেকে প্রতিকার পেতে হলে আপনাদের কবুতরগুলোর এক্সট্রা যত্ন নিতে হবে। বুড়া কবুতরগুলো যেমন তেমন, এই যে আমাদের যে বুড়া থরের কবুতরগুলো আছে, এগুলো আমরা আলাদা করছি। আমাদের উড়ানো যে কবুতরগুলো এতদিন থরে ছিল, সেগুলো আলাদা করছি। যে বিষয়টা আমি বলতেছিলাম, বুড়ো কবুতর যেমন তেমন ঠান্ডা লাগুক, চোখে পানি আসুক, আপনারা কিছুদিন সময় পান, বা একটা মেজর সময় পর্যন্ত সময় পান ওদের ঠিক করার জন্য। কিন্তু যেই বাচ্চা কবুতরগুলো, ওইগুলো দেখা যায় আপনাদের চোখে পানি আসলে ওরা প্রথমেই আপনার চোখে পানি, ঠান্ডা লাগলে ওদের বডি শুকা যায়। বডি শুকানোর পরে মনে করেন দেখা যায় আস্তে আস্তে আপনারা 2-3 দিন পর যদি খেয়াল করেন, দেখবেন বাচ্চাগুলো মারা যায়। এত কষ্ট করে যদি আপনার বাচ্চা উঠানোর পর যদি আপনাদের বাচ্চা কবুতরগুলো মারা যায়, সেইগুলো খুবই মনে করেন কষ্টের বিষয়। যার কারণে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ দেখা যায় আপনারা করে রাখলে আপনারা এই থেকে প্রতিকার পেতে পারেন। যেই রকম আমরা বাচ্চা কবুতরগুলো প্লাস বুড়া কবুতরগুলো আমরা যে কাজগুলো করি, দেখেন আমি আপনাদের ওষুধগুলো দেখাই দেই, আর 2টা ওষুধ আমি আপনাদের মুখে বলে দেবো। এই যে USB 13 ওষুধটা দেখুন আপনারা খুবই মনোযোগ সহকারে। আরেকটা আছে এই যে কোসোমিক্স প্লাস, এই যে 2টা ওষুধ দেখুন। 2টা ওষুধ আপনারা দেখে রাখুন। এই 2টা ওষুধ মনে করেন দেখা যায় আপনার যে ওয়েদার, দেখা যায় অনেক সময় গরম থাকে, গরমের পরে হঠাৎ তুফান বা বৃষ্টি আসে, 2-3 দিন বৃষ্টি থাকে, তখন আপনারা কি করবেন, কবুতরগুলোর এই 2টা ওষুধ দিতে পারেন। এবং সপ্তাহে 2 দিন আপনারা চাইলে এই 2টা ওষুধ ওদেরকে রেগুলারভাবে খাওয়াতে পারেন, যাতে ওদের ঠান্ডা থাকলে দেখা যায় অনেক সময় কবুতর ঠান্ডা লেগে যায়, বোঝা যায় না, একটা মেজর সমস্যা হয়, তারপরে বোঝা যায়। আপনারা এই ওষুধ 2টা ওদেরকে সপ্তাহে 2 বার করে খাওয়াতে পারেন। কেউ চাইলে 15 দিনে 2 থেকে 3 বার। আপনারা দেখা যায় এখন যে ওয়েদার, আপনারা মনে করেন এই ওষুধগুলো আপনাদের চালিয়ে যেতে হবে, না হলে আপনাদের যে কবুতরগুলো আছে আপনারা সুস্থ রাখতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। একটা সময় ছিল যখন আমাদের ওয়েদার ভালো ছিল, তখন আমরা ওষুধ না দিলেও চলতো, কবুতরকে দেখা যায় আমরা এমনিই পালতাম, ওষুধ খাওয়াতাম না, এমনি নর্মালি পালতাম, কবুতরগুলো ভালো থাকতো। কিন্তু এখন তা করা যাইতেছে না। তা দেখুন এই যে আমরা অনেকগুলোই বাচ্চা উঠাইছি, বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো মনে করেন দেখা যায় আপনারা যদি আমরা ওষুধ না দেই, এই যে কিছুদিন আগে গরম ছিল, এখন তুফান, গত পরশুদিন সারাদিনই একবার সকাল থেকে মনে করেন রাত পর্যন্ত আপনারা সবাই জানেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখা যায় বাচ্চাগুলো ফুলে যায়, বাচ্চাগুলো তখন আপনারা তো এগুলো তো বোবা জানোয়ার, এগুলো তো মুখে বলতে পারে না। এগুলোর আপনার যে অঙ্গভঙ্গি তা দেখে আমাদের বুঝে নিতে হবে ওদের কিসের ঘাটতি, ওরা কিসের সমস্যা আছে। আর চোখের পানির যে বিষয়টা, সেটা আমি আপনাদের বলি। চোখে পানি আসলে আপনারা 2টা কাজ করতে পারেন। এক হলো গিয়ে, যখন দেখবেন চোখের পানিটা আসলে কিন্তু ছোঁয়াছুঁয়ে একটা রোগ, যেমন আমার এই খাঁচায় যদি একটা বাচ্চার চোখে পানি আসে, তখন দেখা যায় 1 দিনের ভিতরে আপনার সব বাচ্চা ভরে যাবে। এটা খুবই মারাত্মক ছোঁয়াছুঁয়ে একটা রোগ। বুড়া কবুতর আসলে দেখা যায় টুকটাক একটা কবুতর আলাদা করে রেখে, ঠিক আছে, একটু ট্রিটমেন্ট নিয়ে ঠিক করা যায়। কিন্তু এই যে বাচ্চাগুলো চোখে পানি আসলে খুবই মনে করেন খারাপ হয়, ওরা দেখা যায় বডি শুকিয়ে যায়, ওদের নানান সমস্যা হয়, দেখা যায় বাচ্চাগুলো বাঁচানো যায় না। এই ক্ষেত্রে মনে করেন আপনারা চোখে পানি আসলে কবুতরের খেয়াল রাখবেন, এক্সট্রা খেয়াল রাখবেন। আর মনে করেন সিবোডেক্স ব্যাট,
একটা ওষুধ আছে পপুলার কোম্পানির, মানে চোখের ড্রপ, জীবাণুনাশক চোখের ড্রপ। এই ড্রপটা খুবই উপকারী। আপনারা করতে পারেন, যেই বাচ্চাটা বা যদি কোনো কবুতরের আসে সেই কবুতরটা সাথে সাথে আলাদা করবেন। সাথে সাথে আলাদা করার পাশাপাশি আপনারা মনে করেন সেই ড্রপটা দিনে একবার দিয়ে দিবেন, আশা করি আপনার মনে করেন ঠিক হয়ে যাবে। আরেকটা ওষুধের আছে ডক্সিক্যাপ। ডক্সিক্যাপ এটা আপনারা ফার্মেসিতে পাবেন। দেখা যায় ফার্মেসিতে যখন যেয়ে বলবেন এটা ওই ওষুধটা আপনাকে দিবে। ডক্সিক্যাপ একটা ক্যাপসুল টাইপের ওষুধ হয়। ক্যাপসুল খোলার পর আপনার 1 লিটার পানিতে একটা ক্যাপসুল গুলিয়ে আপনারা কবুতরগুলো ঠান্ডা পড়লে ওটাও খেতে দিতে পারেন। দেখা যায় ওটা খেতে দিলেও বাচ্চাগুলোর খুবই উপকার হবে। বাচ্চা বুড়া সব কবুতরের জন্যই উপকারী ওই ওষুধগুলো। মনে করেন আপনারা চোখে পানি থেকে আপনাদের বাচ্চাগুলো দূরে রাখার জন্য প্রথমে মনে করেন যে ঠান্ডা পড়লেই ডক্সিক্যাপটা চালিয়ে নিতে পারেন। ডক্সিক্যাপ চালিয়ে নিতে পারেন। তারপরে মনে করেন দেখা যায় ঠান্ডার পাশাপাশি বাচ্চা বুড়া যেটাই হোক, আপনাদের যেই কবুতরটাই দেখবেন একটু 19 থেকে 20 বার সমস্যা লাগতেছে, কবুতরটা মনে করেন ঠান্ডায় চোখে পানি এসে পড়ছে, তখনই সাথে সাথে কবুতরটা সরিয়ে ফেলবেন। এতে করে মনে করেন আপনাদের সকলের কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই এখনকার ওয়েদারের যে ব্যাপারটা, ক্ষণিক সময় রোদ, ক্ষণিক সময় বৃষ্টি, বাতাস, এ থেকে কবুতরগুলো সবসময় দূরে রাখার চেষ্টা করবেন। কবুতরগুলো যাতে আপনাদের সরাসরি বাতাসটা না লাগে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। আমরা আমাদের সকল কবুতরগুলোই আপনাদের যেই কথাগুলো বললাম তার মাধ্যমে আমরা আমাদের কবুতরগুলোকে মনে করেন এইভাবেই যত্ন করে থাকি। আসলে আমরা কবুতরের যত্নের যে বিষয়টা আমরা চাই, আমরা যেভাবে যত্ন করি সেই বিষয়টাও আপনারা জানুন। আপনারা আমাদের ভিডিও দেখেন, আমাদের সবাইকে আমাদের সাপোর্ট করেন। এই জন্য আমরা ভিডিও বানানোর পাশাপাশি এখন থেকে চিন্তা করছি আমরা আমাদের কবুতরগুলো কী পরিমাণের ওষুধ খাওয়াইতেছি, কী ওষুধ খাওয়াইতেছি, কোন ওষুধ কোন পরিমাণ খাওয়াইতেছি, সবগুলো বিষয়ই আপনাদের সাথে ভালো কবুতর দেখানোর পাশাপাশি এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা আমাদের থেকে যতটুকু পারেন শিখতে পারেন। আসলে অনেকেই অনেক রকম ওষুধ খাওয়ায়, অনেক দামি দামিও এই সেক্টরে ওষুধ আছে, অনেক ভালো ভালো কোম্পানির ওষুধ আছে। দেখা যায় আমরা যারা মনে করেন খুব স্বল্প পরিসরে কবুতর পালি, 10-20টা কবুতর পালি, 30টা কবুতর পালি, তারা সবাই ওই দামি ওষুধগুলো অ্যাফোর্ড করতে পারবো না। আমরা মনে করেন এই কম দামি যে ওষুধগুলো আছে বা এই ওষুধগুলো খুবই উপকারী। আপনারা যদি যত্ন সহকারে আপনাদের কবুতরগুলোকে খাওয়াতে পারেন, মনে করেন আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনারা শুরু থেকে কবুতরের খেয়াল রাখতে হবে। মনে করেন একটা কবুতর সমস্যা হওয়ার আগে আপনাদের কবুতরগুলোর যত্ন নিতে হবে, কবুতরের খেয়াল রাখতে হবে। যদি আপনারা সবাই শুরু থেকে কবুতরের খেয়াল রাখেন তাহলে মনে করেন আশা করি আল্লাহর রহমতে আপনারা কেউ এরকম সমস্যার সম্মুখীন হবেন না। ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটি মনে করেন আপনারা খুবই মনোযোগ সহকারে দেখলে আপনাদের খুবই উপকার হবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পিজন হাউসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।